আজকে রান্না করব শঙ্কর মাছের তেল ঝাল আলু দিয়ে পুরো মাংসর মতো। শঙ্কর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে যেতে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। আর বলো, তোমরা শঙ্কর মাছ খেতে ভালোবাসো তো? তো এইভাবেই রান্না করে দেখো একদিন, দারুণ লাগবে। এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। তো দেখো, আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার ভালো করে মেয়েটাকে নেড়ে নেব। দেখো, টমেটো দিয়ে দিয়েছি, পুরো মশলাটা ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শঙ্কর মাছ খেতে তো ভালোই লাগে, কারণ কাঁটা নেই, সবই নরম কাঁটা, চিবিয়ে খেয়ে নেওয়া যায়। তো মাংসের মতো করে রান্না করবে, দেখবে তোমাদেরও খুব খেতে ভালো লাগবে। আর ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, মশলা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিয়েছি, ওটাকে তোমরা দেখালাম না। আলু ভেজে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম, জল ঢেলে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় লাগবে এটা হতে। দেখো, পুরো রেডি আমার শঙ্কর মাছের কষা। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।